হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের সাথে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে বৈশাখ দিয়ে বড় বড় চিংড়ি মাছ ভাপা। এখানে দেখছেন যে আমি চিংড়ি মাছ কিভাবে বেছে নিয়েছি, আর এই চিংড়ি মাছের যে এই যে কালো ভিতরে যে অংশটা থাকে এটা কিন্তু বালি বালি হয়, আর এটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছের ময়লা বা নাড়ি বলা হয় যেটা, সেটা এই যে আমরা বের করে নিয়েছি। দেখেন অনেক সহজে আপনারা এটা বের করতে করতে পারবেন। আমি চিংড়ি মাছ সম্পূর্ণ কাটাটা দেখাইনি, কেননা সম্পূর্ণ কাটাটা সবাই জানে যে কিভাবে কাটতে হয়। এটা শুধু আমি দেখাচ্ছি যে কিভাবে আর কি বের করে নিতে হয় সেটা আপনারা দেখুন। এই যে একটা শলার কাঠি নেবেন সিম্পল, আর এটা যে এই যে ফাঁকা ফাঁকা যে অংশগুলো আছে এখানে দিয়ে যে টান দিবেন। দেখছেন প্রত্যেকটা চিংড়ি মাছ থেকে আমরা এই ময়লাগুলো সব বের করে নিয়েছি। আর এই যে বৈশাখ, এটা আমার মা সকালবেলা তুলে নিয়ে এসেছিল। দেখেন কত বড় বড় বৈশাখ, দেখছেন এগুলো সব আমাদের এই যে কচু যে বাগান আছে, এই বাগানে আমি ভিডিও পরে আপনাদের সাথে শেয়ার করব, সেখান থেকে তোলায়। এখন আমরা রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন, ফার্স্টে চিংড়ি মাছগুলো আমরা ভেজে নিচ্ছি। এটা মিডিয়াম ভাজবো, আমরা বেশি মশমশ করে ভাজবো না, হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এবার সেই সাথে আমরা দিয়ে দিয়েছি যে বাটা মশলা আছে, এখানে হচ্ছে গিয়ে আপনার সর্ষে, আর হচ্ছে গিয়ে কাঁচা ঝাল, আর হচ্ছে গিয়ে রসুন, মানে এগুলো আর কি বেটে নিচ্ছি। বেটে নিয়ে এসে সেই মশলা দিয়ে আমরা এই যে নাড়াচাড়া করছি। এটা ভালো করে আমরা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে। আর মাছের ভিতরে, এটা মাছের সাথে কষানো এই কারণে হচ্ছে যাতে মাছের ভিতরে পর্যাপ্ত পরিমাণে মশলাটা ঢোকে। তো দেখেন এই যে আমরা দেখছেন কত সুন্দর করে কষে নিচ্ছি। যখন তেল ছাড়া হয়ে গেছে তখন হচ্ছে গিয়ে এই যে কচুর লতি আছে, এই যে এখানে যেহেতু এটা কচু, সেই জন্য আমরা ঝালের পরিমাণটা একটু বেশি দিব, যাতে আমাদের গলা ধরে না ধরে, বুঝছেন। তো সেই জন্য আমরা এই যে ঝালের পরিমাণটা বেশি দিয়ে এখন আমরা এই যে ভালো করে এটা মাখিয়ে নেব, যাকে বলে একটু কষিয়ে কষিয়ে নেব। আর এটা কি আপনার অল্প আছে, তারপরে কিন্তু কষাতে হবে, বেশি আঁচ দিলে কিন্তু তলা ধরে যাবে বা পুড়ে পুড়ে যাবে। এই যে একটু হলুদ দিলাম, হলুদ দেওয়ার পরে আর একটু তেল লাগলে দিবেন, না লাগলে দেওয়ার দরকার নাই। আর একটু লবণ দিয়ে আপনারা এটা কষাবেন। কষানোর পর দেখবেন এটাও কিন্তু একটু তেল তেল ছাড়বে বা একটু নরম নরম ভাব আসবে যখন, তখন আমরা কিন্তু এখানে জল অ্যাড করব, বুঝলেন। আর জলটা কিন্তু আপনারা বেশি অ্যাড করবেন না, জল অল্প পরিমাণে অ্যাড করবেন। আর দেখুন আমরা এটা কষাচ্ছি, এটা একটু ভাজি ভাজি টাইপের হবে। এটা জাল কিন্তু অবশ্যই আপনাদের লো ফ্লেমে দিয়ে তারপরে কষাতে হবে, হাই ফ্লেমে দিলে কিন্তু তলা ধরে যাবে বা বৈশাখটা পুড়ে যেতে পারে, আর লেগে লেগে যেতে পারে। এখন আমরা দেখছেন এই যে তেল ছেড়ে দিছে, এই যে কষানোর পরে এরকম তেল ছেড়ে দিবে, হ্যাঁ, তখন আমরা এখানে হালকা জল অ্যাড করব। দেখুন তেল কিভাবে বের হয়ে গেছে, দেখছেন আপনারা। এই যে এইভাবে আপনারা দেখুন তেল বের হয়ে যাবে। আর এই যে চিংড়ি মাছ আমরা কিভাবে বের করে নিয়েছি সেটা আপনাদের দেখাইছি। এটা হচ্ছে গিয়ে আপনারা কাটার পরে তারপরে হচ্ছে গিয়ে যে শলার কাঠি দিয়ে এভাবে বের করে নেবেন, তাহলে খাওয়ার সময় আপনারা একটা ময়লাও পাবেন না, আর মানে অনেক ভালোভাবে খাইতে পারবেন। একটু সময় ধরে ধরে কষাইতে হবে। আর বারে বারটা হচ্ছে নাড়াচাড়া করে দিবেন, যাতে হচ্ছে তলাটা না ধরে যায়, সেক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন। এই যে দেখছেন, এই যে এই পর্যায়ে দেখছেন এটা গামাখা গামাখা ভাব চলে এসেছে। এবার আমরা জল অ্যাড করে দিব। এটা আপনারা বেশি জল অ্যাড করবেন না, অল্প পরিমাণে জল অ্যাড করবেন, যেহেতু এটা ভুনা ভুনা টাইপের হবে। আর এটা ঢাকনি দিয়ে দিবেন, আবার একটু ঢাকনি উঁচু করে আবার নাড়াচাড়া দিয়ে দিব আমরা। নাড়াচাড়া দিয়ে আবার এটা ঢেকে দিব। এটাই কিন্তু ঝোল যত কমে আসবে, মানে যত গামাখা গামাখা হবে, তত এর কালারটা আর কি চেঞ্জ হবে। এখন কালারটা অন্যরকম লাগতেছে, বাট পরবর্তীতে আপনারা দেখতে পারবেন কালারটা কতটা লোভনীয় হয়। আর এটা একটু জলের পরিমাণ দেখেন দেওয়ার কারণটা হচ্ছে বৈশাখটা যাতে একটু সিদ্ধ হয়ে যায়, বৈশাখটা নরম হইলে তাহলেই কিন্তু মজা লাগবে। এই যে আমরা বৈশাখ একটু টিপে টিপে চেক করে নিচ্ছি যে বৈশাখটা নরম হয়েছে কিনা, আবার নাড়াচাড়া দিয়ে।
দেখুন গাইস, অবশেষে আমাদের রান্নাটা কমপ্লিট। এবার আমি এটা নিয়ে বসেছি, দেখছেন কড়াইতে ছিল একরকম, আর এটা ঝোল টানানোর পরে কতটা সুন্দর হয়েছে খাইতে দেখেন। আর এই যে এটা হচ্ছে আমি ছবি তোলার জন্য এরকম ভাবে জুম করে নিয়েছিলাম। আর দেখুন এই লোভনীয় ভাত দিয়ে মাখাই খাইতে ভাই এত মজা, আপনারা একবার খাইলে আরো আরো একবার খাইতে যাবেন। আর বৈশাকগুলো যেন নরম তুলতুলে হয়ে গিয়েছিল, আর ঝালের পরিমাণ বেশি দেওয়ার কারণে গলা ধরারও কোনো ভয় ছিল না। তো কাজে আপনারা ঝালের পরিমাণ বেশি দিয়ে নেবেন। আর চিংড়ি মাছটা দেখেন, আসলে চিংড়ি মাছের ছাল ছাড়াইতে অনেক বেশি বিরক্ত লাগে, কিন্তু খাইতে অনেক মজা। দেখুন চিংড়ি মাছটাও কিন্তু আপনার একদম শক্ত হয়ে গিয়েছিল না, চিংড়ি মাছটা নরমই ছিল। আর এই যে বৈশাখ দিয়ে ভাই অমায়িক স্বাদ, আপনারা টেস্ট করতে পারেন। আর এটা অবশ্যই আপনারা টেস্ট করবেন, দেখবেন অনেক মজার খাইতে। আমি তো পুরা এক থাল ভাত এই দিয়ে খেয়ে উঠছি, এত ভালো লাগছে আমার কাছে। তো গাইস, এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।